তো আমাকে ফোন দিবে, বলবে যে এই গরুটা আছে, যে আমি বলবো হ্যাঁ আছে, তাহলে দেখান। আমি ডাইরেক্ট যাই দেখাবো গরু। আর যে পার্টি না, সে তো আর দেখাইতে পারবে না, ওর তো আর গরু থাকবে না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে। এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত। এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের সোহেল ভাই কিন্তু প্রতিনিয়তই এবং প্রতি সপ্তাহে কিন্তু সোমবার এবং বৃহস্পতিবারে কিন্তু আপনারা ভিডিও পান, বিশেষ করে লটের ভিডিও। তবে আজকে কিন্তু আমরা কোনো লটের ভিডিও করবো না, আজকে আমরা করবো সোহেল ভাইয়ের খামারের ভিডিও। তো যারা খামার থেকে গরু নিতে চান, সোহেল ভাইয়ের কিন্তু বিশাল বড় একটা খামার আছে। যে পিছনে যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু সোহেল ভাইয়ের খামারে আছে বর্তমানে। তবে এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, এই তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা আপনাদেরকে। তবে যারা সরাসরি খামার থেকে গরু নিতে চান, আমাদের সোহেল ভাইয়ের এখান থেকে এসে কিন্তু লটে এবং লাইভ ওয়েটেও কিন্তু গরু নিতে পারবেন। তো চলুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবো আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই খামারে তো চলে আসলাম। হ্যাঁ, খামারে আসলেন ভাই। এই যে কয়েকদিন তো ভিডিও দেই না, দেখছেন তো? হ্যাঁ, মানে এই গরু কালেকশন করতে একটু ব্যস্ত ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো সোহেল ভাই খামার কেমন চলছে এখন? এখন আল্লাহর রহমতে সবার দোয়াতে কম বেশি চলছে ভাই। এই যে এখন গরু ভরপুর আছে, এক বড় ভাইকে দিয়েছি গরু, আরো কালেকশন করেছি। এর জন্য তো ভাই ভিডিওতে দেখতে পারিনি, কয়েকটা ভিডিওতে আমি আসি নাই। মানে গরু কিনে ভাইয়ের উদ্দেশ্যে কিনে ভাইকে আমি দিয়ে দিই। আচ্ছা সোহেল ভাই, যেহেতু আপনি তো রবিবার সোমবার এবং বৃহস্পতিবার, জি জি, সপ্তাহে 2 দিন তো লটের ভিডিও দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে তো আল্লাহর মতে গরু তো সেল হইতে আছে ভালোই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, সেল হচ্ছে ভালোই। আচ্ছা, তো সোহেল ভাই আজকে কিন্তু আপনাদের এই খামারটা ঘুরবো এবং ঘুরে ঘুরে দেখাবো দর্শকদের। অবশ্যই দর্শককে দেখান। আপনারাও কিন্তু সোহেল ভাই এখানে এসে এই সুন্দর সুন্দর খামার উপযোগী গরুগুলো নিতে পারবেন। সোহেল ভাই পারবে তো নিতে? হ্যাঁ ইনশাআল্লাহ, যত পিস অর্ডার করি মানে নিতে পারবে। আমার ইনশাআল্লাহ জায়গা আছে, এই গরুগুলো চলে যাবে কয়েকদিনের মধ্যেই, তখন আবার খামার ফাঁকা হয়ে যাবে। আবার যদি কেউ মনে করে যে এরকম 20 পিস 50 পিস 100 পিস নেবে, তাও দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা সোহেল ভাই, যেহেতু আপনি তো রাজশাহী সিটি হাট নিয়মিতই করেন, জি জি, সেক্ষেত্রে আপনার এখানে যে গরুগুলো আপনারা নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের কাছে কতদিন থাকে গরু? আমাদের কাছে ভাই একটা কথা, যে গরু যতদিনই রাখবে আমার খামারের কোনো ভাড়া লাগবে না ভাই। আচ্ছা, খাবার খরচ আর একটা লোক রাখতে হবে, এটা দিতে হবে ওনাকে যতদিন রাখবে ভাই। কারণ খাওয়ারের বিল তো ভাই আমি আর দিতে পারবো না। যে একটা গরু 500-1000 টাকা লাভে বিক্রি করি, ওইটা যদি 10 দিন 15 দিন থাকে, আসলে কিন্তু ওরম খরচ নিজের থেকে দিলে তাহলে তো ভাই নিজের প্রফিটই খরচ লস যাবে ভাই, এটাই মানতে হবে। তো যে কয়দিনই থাকবে নিজস্ব খাবার টাবার দিয়ে রাখতে হবে, যে কয়দিনই রাখুক ভাই। দর্শক বন্ধুরা, আরেকটা ইনফরমেশন দিই, আপনারা যখন গরু নিবেন, দেখা যাচ্ছে সাথে সাথে তো আর গরু নিয়ে যেতে পারেন না। সেক্ষেত্রে গরু যদি আপনারা সোহেল ভাইয়ের খামারে রাখেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খাওয়ানটা আপনাদেরকে দিতে হবে, আর যাবতীয় খরচ হতে আপনি নিজেই বহন করবো, খামারের খরচ লাগবে না। এই যে আমাদের পিছনে যে গরুগুলা দেখছি, এগুলা কি অলরেডি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলা আল্লাহর রহমতে সেল হয়ে গেছে। এই গরুগুলা হয়তো 2-1 দিনের মধ্যেই উঠাই দিব, চলে যাবে। আচ্ছা আচ্ছা। তো আজকে কি কোনো গরু আছে? হ্যাঁ আছে। অনেক গরু নিয়ে আসছিলাম, এখন আপাতত 3টা গরু বেচার মতন আছে, বাইরে ওগুলা রাখছি। মানে এই ভিতরে তো দেখছেন ভরপুর জায়গাতে, মানে আর রাখার জায়গা নাই। আচ্ছা আচ্ছা। তো সোহেল ভাই, আমার দর্শকেরা আপনার এখানে খামারে এসে দেখে শুনে যে কোনো মুহূর্তে গরু নিতে পারবে ইনশাআল্লাহ ভাই, সব টাইমে ভাই। আপনারা তো দেখেন ভাই, আমরা কিরম হলো বাইরেকার লোক এলে আপ্যায়ন করি ভাই, সবই তো দেখেন। এখানে থাকা খাওয়ার মানে সব দিকেই সুবিধা আছে ভাই। আমার বাড়িতে এসে একদিন থাকবে, গরু পছন্দ হলে নিবে, অথবা হাট থেকে গ্রাম থেকে কালেকশন করে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সব সময়ের জন্য। আচ্ছা সোহেল ভাই, আরেকটা বিষয়, যেহেতু এই সুন্দর সুন্দর গরুগুলা অলরেডি কিন্তু যেহেতু বিক্রি হয়ে গেছে, জি, এখানে কয়টা গরু আপনি একসাথে সেল করেন? এক পার্টি দিন নিছে? হ্যাঁ হ্যাঁ, এক বড় ভাই নিছে ভাই। একবারে দিয়েছি 6টা, তারপর দিয়েছি 3টা, তারপর দিয়েছি 8টা। মানে আমার গরু প্রতিনিয়ত তো ভাই থাকে, 10টা 12টা থাকে, ওর মধ্যে বেশি বেশি ভাই এই 3টা দেন, এই 2টা দেন, এই 1টা দেন, এরকম বেশি বেশি সব গরুগুলাই মানে 22টা গরু কালেকশন করা আছে। আচ্ছা সোহেল ভাই, আরেকটা বিষয়, যেহেতু খামারি ভাইরা লটেও গরু কিনে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে স্কেল, ডিজিটাল স্কেলের বিষয়, মানে হ্যাঁ স্কেলও কিনে, সেক্ষেত্রে কি স্কেলও কি আপনি? স্কেলে ভাই খামারি গরু মূলত সেল করে থাকে। আমরা ভাই 600-র নিচে বা 500 550-র নিচে গরু বেচলে ভাই খামারি গরু দিতে পারে না, কারণ এগুলা ভাই কাটায় গরু না, এগুলা ভাই পুষার গরু, খামার উপযোগী গরু। এগুলা লিজাই ভাই মাংস লাগাবে, এগুলা ভাই ওজন বাড়াবে। তখন কাটাই গরু হয় হলো ভাই স্কেলে, যে বুঝে না সে হয়তো বলে যে ভাই এরকম করে দেওয়া যায় নাকি, এরকম ভাবে দেওয়া যায়। তো ভাই আসলে মূলত গরু এইসব গরু ভাই ওজনে বিক্রি করতে পারবো না। একটা গরু ধরেন 1,05,000 আছে, ওজন দিয়ে দেবে 1 লাখ হবে, হয়তো 2-5 হাজার টাকা কম হয়, তখন আমরা দিতে পারি না, কারণ এগুলা হলো কাটাই গরু না, মাংসের গরু না। আচ্ছা, তো দর্শক যারা মূলত আপনার কাটাই গরু এবং পালার উপযোগী গরুর সাথে যেটা একসাথে করেন, সেটা কিন্তু আসলে কোনো কখনোই হবে না। কারণ কাটাই গরু যেটা মাংসের গরু এবং পালার উপযোগী গরু কিন্তু দুইটা কিন্তু ভিন্ন রকম।
পালার উপযোগী গরু কিন্তু সবসময় একটু বেশি দামেই কিনতে হয়, এবং মাংসের গরু যেহেতু ওইগুলা কিন্তু দেখা যাচ্ছে রিজেক্ট গরু কিন্তু অনেকে বিক্রি করে দেয় মাংসের। হ্যাঁ, ওই যে গায়ে দাগ থাকে, অ্যালার্জির দাগ থাকে, ওগুলা ভাই কষার কাছেই বিক্রি মূলত হয়। আর ওই গরুগুলাই স্কেলে তুললে ভাই অনায়াসে দেওয়া যাবে, কোনো টেনশন নাই। আচ্ছা, আর এই যে দেখেন এইগুলা কিন্তু প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার খামার উপযোগী। খামার উপযোগী ভাই, সম্পূর্ণ সুস্থ এবং নিখুঁত, মানে এর গায়ে কোনো খুঁত নাই ভাই, একটা দাগ নাই, একটা কোনো পশম ছিঁড়া নাই, মানে সবকিছু মানে এ কোয়ালিটির গরু সব। আচ্ছা শৈলবা, আরেকটা বিষয়, যেহেতু বেশিরভাগ কিন্তু লটেই গরু সেল করা হয় আপনার, জি, কেউ যদি দেখা যাচ্ছে যদি 10টা লট থাকে, কেউ যদি দেখা যাচ্ছে ওখান থেকে 5টা কেটে নিবে, হ্যাঁ 5টা কেটে নেয়, 2টা কেটে নেয়, 5টাও দেওয়া সম্ভব। কিন্তু ভাই লটে আমরা যে দাম দর রাখি একটা, যে 1,15,000 কি 1,20,000, কিন্তু কেউ যদি বলে যে ভাই লটের যে দাম রাখছেন 1,15,000, এটা দিব 15, তা কিন্তু কখনোই পারবো না ভাই। না, মানে লটে হিসাব আলাদা, ছোট একটু বড় থাকে, 4টার হিসাব হচ্ছে আলাদা, ওইটা দাম দর করার ক্ষেত্রে আলাদা। আচ্ছা, তো পছন্দ হলে বললো যে এই 5টা রেখে দেন ভাই, আমরা হলো সম্পূর্ণ ভাই গরু পেমেন্ট করলেই ভাই আমরা হলো কিছু পেমেন্টলি, আচ্ছা, যে কনফার্ম হওয়ার জন্য হয়তো 50,000 কি 20,000 টাকা বায়না দিল, এটা আপনার জন্য রেখে দিলাম। আচ্ছা সোহেল ভাই, আরেকটা বিষয়, যেহেতু এখন কিন্তু অনলাইনের সিস্টেমটা হচ্ছে বেশি, জি, যেহেতু অনলাইনে কিন্তু অনেকেই কিন্তু আবার প্রতারণার শিকারও হইছে। অবশ্যই আমি একটা কথা বলবো, গরু নিলে ভাই যার কাছে নিবে তার যে যাকেই ফোন দিবে পার্টি, অবশ্যই তাকে একটা বলবেন যে হ্যালো গরুটা আমার দেখাও ভাই, মানে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। ওই যে আরেকটা গরুর ভিডিও দিই ভাই এটা আমার গরু, এটা কখনোই প্রতারণ শিকার হবে সে। আচ্ছা, গরু আমাকে ফোন দিবে, বলবে যে এই গরুটা আছে, যে আমি বলবো হ্যাঁ আছে, তাহলে দেখান, আমি ডাইরেক্ট যাই দেখাবো গরু। আর যে পার্টি না সে তো আর দেখাইতে পারবে না, তোর গরু থাকবে না। তো দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, কারণ অনেক ভাই বন্ধুরা আছেন আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমি এই লোকের কাছ থেকে গরু নিয়ে প্রতারণার শিকার হয়েছি। আপনাদেরকে একটা কথা বলো, আপনারা সরাসরি মূল মালিকের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, মালিকের সাথে যোগাযোগ করি ভাই, দেখাইতে হবে যে এই গরুটা আমি নিয়েছি, আমাকে হলো গরু কাজ যাই, গরুটা আমারে দেখাও যে এই গরুটা আছে কিনা। যখন থাকবে তখন তো অবশ্যই পারবে, আর যখন পারবে না, প্রতারণ শিকার হবে, তখন তো আর ওই গরুটা দেখাতে পারবে না, তখন ওর কাছে বায়না স্বরূপ দিলে তো ওই প্রতারণ শিকার হবেই ভাই। অবশ্যই। তো দর্শক আপনারা সবসময় চেষ্টা করবেন অথবা সরজমিনে যান, যে দেখে তারপর গরু নেন, অথবা মালিকের সাথে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করে লাইভের মাধ্যমে দেখে তারপর গরু নেন। সোহেল ভাই, আপনার যে এখানে কয়টা গরু আজকে সেল হয়েছে এখান থেকে? আজকে সবই তো মনে হয় চলে গেছে। হ্যাঁ সব চলে গেছে ভাই, এখানে আছে 22টা, বাইরে আছে একটা 23টা। আচ্ছা, এই টোটাল হচ্ছে 23টা। তো সোহেল ভাই, এগুলা কি আপনি অনলাইনের মাধ্যমে কি বিক্রি করছেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে এগুলা বিক্রি করেছি। আচ্ছা দর্শক, আরেকটা বিষয়, যারা মূলত অনলাইন থেকে গরু নিতে চাচ্ছেন, আমাদের সোহেল ভাইয়ের সাথে কিন্তু সবসময় কিন্তু যোগাযোগ করলে কিন্তু এই যে দেখেন এই গরুগুলা কিন্তু সোহেল ভাই অনলাইনেই কিন্তু বিক্রি করছে। আসলে এখানে কিন্তু প্রতারণার হওয়ার কোনো শিকার নাই, কারণ এখানে সোহেল ভাইয়ের প্রতিষ্ঠান আছে, যেখানে প্রতিষ্ঠান আছে এখানে কিন্তু প্রতারণা করার কোনো সুযোগ নাই। আর আপনারা যদি এই ধরনের গরুগুলা নিতে চান, এই যে খামার উপযোগী 26 সালে প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার 26 সালে বের হয়ে যাবে, এক কথা রেডি গরু বললেই কিন্তু চলে। হ্যাঁ, এগুলার মধ্যে ভাই মানে কয়েকটা, মানে একটা থেকে দুইটা হয়তো অদাতা হবে, একটা গরু ওই শেষে আছে ওইটা দাতা না, তাছাড়া সব ম্যাক্সিমাম সব দাতা, সব গরুই দাতা। হ্যাঁ দাতা, এটা 2 দাঁত, ওইটা 3 দাঁত, মানে সবগুলাই দাতা ভাই। আচ্ছা সোহেল ভাই, আরেকটা বিষয়, যেহেতু আমার দর্শকেরা ভিডিও দেখছে, সেক্ষেত্রে যেহেতু 23 পিস গরু অলরেডি সোল্ড হয়ে গেছে, কেমন দামে ছাড়াইছে এটা একটু জানাই ভাই। এগুলা হলো বিভিন্ন দামে ছাড়া আছে। আচ্ছা, মানে নিস্ট 1,20,000 করে, আর হাইস্ট আছে 1,60,000। আচ্ছা, হাইস্ট সর্বনিম্ন 1,20,000 থেকে 1,60,000। হ্যাঁ জি। আচ্ছা, তো দর্শক যেহেতু গরুর জাতমান কোয়ালিটির উপর কিন্তু দামটা নির্ধারণ হয়, সেক্ষেত্রে যদি কোয়ালিটি এবং জাতমান একটু ভালো হয় সেক্ষেত্রে দামটা একটু ভালো হয়, এবং বড় সাইজ হলে তো আরো একটু বেশি হয়। তবে এগুলো ভাই সবগুলোর মধ্যে ভাই বাছাইকৃত গরু ভাই, এটা যে একসাথে ভাই 22টাই বা 23টা নিচে এমন না, যেটা ভালো লেগেছে ওইটা নিচে, যেটা ভালো লেগেছে ওইটা নিচে। আচ্ছা, মানে নিজের ইচ্ছা মতো বেছে নিচে, ইচ্ছা মতো বেছে নিছে। আর একটা কিন্তু স্বাধীনতার কথা আছে, যে আপনি আসবেন, এসে যদি লট থেকে ইচ্ছা মতো বাইসে কিন্তু গরু নিতে পারবেন। তো এই সুযোগটা কিন্তু সোহেল ভাই সবাই দেয় না। জি না, ঠিক আছে, কারণ যেহেতু লট যদি থাকে লট ধরেই কিনতে হবে। এটা ভাই সম্পর্কের মধ্যে সবকিছু। অবশ্যই। তো সোহেল ভাই, গরুগুলা একটু দেখাই আমরা, এক কোল থেকে একটু মানে স্যাম্পল ভাবে দেখেন, অত গরুগুলা দেখা তো সম্ভব না। অবশ্যই। তো দর্শক এই যে দেখেন গরুগুলা দেখেন, খুব সুন্দর সুন্দর কিন্তু গরু, সব কিন্তু খামার উপযোগী, লাল কালারের। এবং সোহেল ভাই কিন্তু বেশি দিন রাখে না গরু, তারপরে কিন্তু একদম শুধু খড়টাই খাওয়ানো হয় না ভাই? জি, খড় আর যে আমরা ওই যে খাওয়াই হলো ঘাসটা দিই ভাই, খড় আর ঘাস, আর হালকা মনে হয় দানাদার খাবার কি দেওয়া হয়? দানাদার পানির সাথে দানাদার খাদ্য দেয়াই লাগে ভাই। আচ্ছা। তো দর্শক যারা নিতে চাচ্ছেন এই ধরনের গরুগুলা, সরাসরি খামার থেকে নিতে পারবেন। এই যে ভাই একটা শুধু
এটাই গরু খালি দাঁতে নাই, তবে আর কোয়ালিটিটা ভাই হাই কোয়ালিটি। হ্যাঁ, এটা কি ভাই শাহিওয়াল? হ্যাঁ না, এটা হলো গির। আচ্ছা আচ্ছা। তো দর্শক এই যে এটাই কিন্তু দাঁতে নেই। তো সোহেল ভাই আজকে কি সেল করার মতো কোনো গরু? হ্যাঁ, গরু আছে, বাইরে ওটা রাখছি, মানে এখানে তো জায়গা নেই, দেখছেনই ভাই। আচ্ছা আচ্ছা, কয়টা আছে বাইরে? 3টা আছে। তো চলুন ওই 3টা যেহেতু সেল করবেন, সেক্ষেত্রে এগুলা একটু স্যাম্পল ভাবে দেখাই দেন যে আসলে গরুগুলার মান কোয়ালিটি ভালো কিনা। আচ্ছা, তো ওই 3টা আমরা একটু দেখাই, চলেন ইনশাআল্লাহ ভাই। যেহেতু গরু বিক্রি কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আজকে এই ভিডিওর মাধ্যমে 3 পিস গরু দেখাবো দর্শক। হ্যাঁ, বিক্রির উদ্দেশ্যে দেখাবেন। আচ্ছা, তো এই যে হচ্ছে 3টা নাকি সোহেল ভাই? জি ভাই, এই 3টা। আচ্ছা সোহেল ভাই, এইটা কি জাতের গরু ভাই? এটা ভাই 100 ব্রিডের শাহিওয়াল ভাই। এটা বর্ডার ক্রস গরু ভাই, মূলত আমাদের দেশের বীজ না এটা। ছোটকালে হয়তো ইন্নার থেকে আসছিল। আর পাগুলা শেপগুলো দেখেন ভাই। আচ্ছা দর্শক, পাগুলা দেখেন, বেশ নাভি মোটা লম্বা। হ্যাঁ, নাভি একটা গরু যত পর্যাপ্ত পরিমাণ লাগে সেটাই আছে ভাই। আচ্ছা, তো এটার দাম কেমন কি রাখছেন ভাই? এটা দাম দর রাখছি 1,40,000 দাম। 1,40,000? জি জি, হাইট আছে ভাই 55 ইঞ্চি হাইট। আচ্ছা, 55 ইঞ্চি হাইট। জি জি, 1,40,000 টাকা আমাদের সোহেল ভাই চাচ্ছে দাম, তবে দাম দর করার হ্যাঁ একটু সুযোগ আছে ভাই। আচ্ছা আচ্ছা, ওজন কতটুকু আসতে পারে ভাই? ওজন এটা 4 মণ 5 কেজি পিওর মাংস হবে। একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে, তবে 4 মণ 5 কেজি পিওর খালি শুধু মাংস। আচ্ছা আচ্ছা, পরের গরুটা একটু আমরা দেখি দর্শক। 2 নম্বর গরু, এটা কিন্তু একটা শাহিওয়াল ব্রিডের গরু। এটা দাঁত হইছে ভাই? হ্যাঁ, এটা অলরেডি দাঁত চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন আসবে এখন? এটার ওজন ভাই, এটারও 4 মণ 5 কেজি মাংস আসবে। 5 কেজি আসবে। এটা কেমন কি চাচ্ছিলেন দাম? এরা দাম দর চাচ্ছি ভাই, ওইটা চাচ্ছে পার্সেন্টেজ একটু ভাই কম আছে। আচ্ছা আচ্ছা, তো এটার দাম দর চাচ্ছে 1,26,000 দাম ভাই। আচ্ছা, এটা হচ্ছে 1,26,000 টাকা দাম। জি, তবে দাম দর করার সুযোগ থাকছে তো হ্যাঁ ভাই? ইনশাআল্লাহ থাকবে ভাই। আচ্ছা আচ্ছা দর্শক, দাম দর করার কিন্তু সুযোগ আছে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম দর করে নিতে পারবেন আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে। পরেরটা একটু দেখি, 3 নাম্বার গরু। জি জি, আচ্ছা, ওইটা কি জাতের গরু ভাই 3 নাম্বারটা? এটাও 100 ব্রিডের শাহিওয়াল ভাই। আচ্ছা আচ্ছা, 100 ব্রিডের শাহিওয়াল। ওজন কেমন আসবে ভাই? ওজন এটা 4 মণ হবে না, হয়তো 5-10 কেজি কম হবে ভাই। আচ্ছা, 5 থেকে 10 কেজি কম আর বেশি। জি। আচ্ছা, এটা কেমন কি চাচ্ছিলেন দাম? ভাই এটার দাম 1,15,000, 1,10,000 দাম। আচ্ছা, 1,10,000 টাকা হলে বিক্রি করে দিবেন? জি জি, 1,10,000 আচ্ছা, বিক্রি করে দেব। তো এই ছিল 3 পিস গরু দেখানো 3 আজকে। পিস গরু। আচ্ছা সোহেল ভাই, যেহেতু লটেই আপনার গরু কিন্তু বেশি সেল করা হয়, জি, কেউ যদি লটে নেয় এই 3টা, হ্যাঁ সেক্ষেত্রে কেমন দামে ছাড়া এই থাকবে? 3টা যদি কেউ লটে নেয় ভাই, 1,21,000 টাকা পার পিস নেব। 1,21,000 টাকা? জি। আচ্ছা, এর ভিতরে হালকা সীমিত দাম দর করা হালকা যাবে? সীমিত একটু দাম দর করার সুযোগ আচ্ছা, আছে। তো ঠিক আছে সোহেল ভাই। সোহেল ভাই, জি ভাই। যেহেতু গরু তো আমরা দেখালাম আমার দর্শকদেরকে কোন কোন গরুগুলো আপনি বিক্রি করছেন বা করেন, জি জি, এবং 3 পিস গরু কিন্তু আমরা দেখাইছি যে 3টা সেল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোনো ভাই বন্ধুরা যদি আপনার এখানে আসে, এই ধরনের গরুগুলো যদি নিতে চায়, সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব ভাই? ইনশাল্লাহ দেয়া সম্ভব, মানে অহরহ সম্ভব। বাজার চ্যালেঞ্জে দাম থাকবে ভাই? হ্যাঁ, বাজার চ্যালেঞ্জে চাইতে আমি 10 টাকা হলেও কম দেওয়ার চেষ্টা করব ভাই। আচ্ছা আচ্ছা, আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেন। এটা হলো রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি গ্রাম। আচ্ছা, মানে রাজশাহী শহরে যাওয়ার আগে বানেশ্বর বাজার জি থেকে জি, ফোন দিলে তো- বানেশ্বর, হ্যাঁ আমার এখান থেকে ছিটের হাট 35 কিলো দূরে ভাই। এটা সারদা পুলিশ একাডেমি বললে সবাই এক নামে পরিচিত। আচ্ছা, মানে সারদা চিনে। পুলিশ একাডেমি থেকে 2 কিলো ভিতরে হ্যাঁ, মনে হয় 3 নাকি? কিলো ভিতরে। 3 কিলো ভিতরে হ্যাঁ, তো। কিন্তু ভাই আমাদের দিকে রাস্তা আছে ভাই, পাকা রাস্তা, হাই রোড, কোনো আচ্ছা। সমস্যা নাই ভাই। মানে আপনার খামারটা তো হাইওয়ের সাথে হ্যাঁ, একবারে অবস্থিত। হাইওয়ের সাথে ভাই। আচ্ছা, তো ঠিক আছে সোহেল ভাই। আর দর্শক, আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আমাদের সোহেল ভাইয়ের কাছে। খুব সুন্দর সুন্দর গরু কিন্তু তিনি বিক্রি করে থাকে, এবং আপনারা যদি এই ধরনের গরুগুলো নিতে চান, সব সময় কিন্তু কালেকশনে থাকে। তো আসতে পারেন কিন্তু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।